কি দেখে অবাক লাগছে যে 1 মিনিটেই বিসর্গ সন্ধি কিভাবে আমি শিখাই দিচ্ছি। একটু ভাই কত মিনিটে? 1 মিনিট লাগবে না এই বিসর্গ সন্ধি শিখতে। 1 মিনিটে কিভাবে সম্ভব ভাই? এইটার পিছনে আমি 3 মাস সময় দিছি, তাও খুব ভালোভাবে শিখতে পারি না। শাহিন, একটা ছোট্ট বিষয় আছে, এটা পড়লেই এই 1 মিনিটে বিসর্গ সন্ধি একেবারে ক্লিয়ার হয়ে যায়, তুমি সকল পারবা। ওকে ঠিক আছে, তোমরা সবাই দেখো, আমি নিজেও আছি, দেখি ওকে, পারা যায় কিনা। এই যে বিসর্গ সন্ধি, সন্ধির ক্ষেত্রে বিসর্গ সন্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি বছরই পরীক্ষায় আসে। একটা শব্দ, বেশি কোনো শব্দ না। কয়টা শব্দ বলছি? একটা শব্দ মনে রাখলেই এই সকল বিসর্গ সন্ধি পাওয়া যায়। শব্দটা কি দেখেন, 3 সরাও। কি লিখছে শাহিন বলো? 3 সরাও। জাস্ট এই একটা শব্দ মনে রাখলে এই পৃথিবীর যত লাখ লাখ হাজার হাজার বিসর্গ সন্ধি ক্লিয়ার হয়ে যায়। শব্দটা কি বলছি? 3 সরাও। শাহিন, 3টা স আছে না এখানে? আমাদের বর্ণমালাতেও আছে, তালব্য দন্ত স মূর্ধন্য স আছে কিনা? তারপর র আছে না? দেখো তো, রতে আমি নিলাম র আর রেফ। রতে কি নিছি? র আর রেফ। তারপর দেখো তো ও আছে না? ওতে নিলাম ওকার। তাহলে 3 সরাও মানে আমি বললাম 3টা স, র রেফ আর ওকার। আমি বিসর্গ সন্ধির ক্ষেত্রে শুধু একটা শব্দ বলছি, 3 সরাও। একটু খেয়াল করো, এই যে দেখো দুরবস্থা, এই যে আমি লিখছি যেটা ঢাকা পরীক্ষা আছে দুরবস্থা, দেখো 3 সরাবের কোনটা আছে? র আছে। এই জায়গায় তুমি শুধু বিসর্গ দিয়ে দাও, আর কিছু লাগবে না, এটাই তোমার বিসর্গ সন্ধি শেষ। এত ইজি। আরো খেয়াল করো শাহিন, আরো খেয়াল করো, আবির্ভাব দেখো, আবির্ভাব দেখো তো 3 সরাবের এখানে কি আছে? রেফ আছে না? রেফ আছে। তাহলে ওই জায়গায় তুমি কি করবা? শুধু বিসর্গ দিবা, বাকি যা আছে তাই তোমার শনি রবি মঙ্গল আর চিন্তা করতে হবে না। আবার খেয়াল করো, দেখো তপবন, কি লিখছি বলো তো? দেখো তো এখানে কি আছে? ওকার আছে না? এই ওকারের জায়গায় তুমি শুধু বিসর্গ দিবা, বাকি যা আছে তাই। এবার ঘড়ির টাইম হিসাব করো, 1 মিনিটের কম সময় লাগছে। আর জীবনে তোমাদেরও ভুল হবে না, শুধু দেখে রাখো। পড়তে গেলে এটা অনেক অনেক জাস্ট এই ছোট বিষয়টা আর লাগবে না কখনো। সত্যি ভাই অসাধারণ, এই জন্যই আপনার ক্লাসে এত মেয়েরা করে ভাই।